অতি চমৎকার গান শুনলাম। আমার যা জানার ছিল অনেক চমৎকার ভাবে তার জবাব দিচ্ছে। আসলে বড় বড় গুণ, তাই না? ছোট করে প্রশ্ন করেছে, এটাকে গোছায় এত সুন্দর ভাবে বলছে, আমরা তার কাছে অনেক কিছু জানতে পারলাম। তো যাই হোক, যেভাবে আদেশ করেছে চেষ্টা করবো গান করার জন্য। তো আমি সর্বপ্রথম চেষ্টা করবো একটি প্রার্থনামূলক গান আগে রাখার জন্য। তবে একজন আল্লাহ নবীকে স্মরণ করে আজকে আয়োজন। সারা রাত্র আরামের ঘুম হারাম করে আপনারা গান শুনতে আসছেন। আমরা শিল্পী, আমাদেরকে বায়না করেছে, আমাদের এখানে সার্থকতা আছে, সেজন্য আসছে। কিন্তু আপনারা যারা এত সুন্দর পরিবেশ নিয়ে আমাদের গান শুনতে আসছেন, সারা রাত্রে গান শুনে যদি কিছু না নিয়ে যাইতে পারেন, সে দয়ালকে স্মরণ করে যদি পানি না ফালাইতে পারেন, শুধু শুধু গান শুনে কোনো লাভ নাই। তো আমি আমার ভাগ থেকে আগে একটি গান রাখছি, তারপর একটি ভান্ডারি গানের আদেশ আছে, চেষ্টা করবো গাওয়ার জন্য। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
না। এই দুনিয়াতে এই যে রঙ্গমঞ্চ দেখতেছেন বাবা, এটা সত্যি না। দুনিয়া থেকে একদিন চলে যাব, একদিন মৃত্যু হবে, এই ছাড়াও ইসলামে একজন মহিষী নারী ছিলেন রাবিয়া বসরি। তাকে চিনে না, তার কথা জানে না, আমার মনে হয় এমন একটা মুসলমান নাই। তারই অসাধারণ মহিষী দেখে তাকে একজন অনেক ভালোবাসত, তিনি হলো হাসান বসরি। তিনি যখন রাবিয়া বসরিকে বললেন যে রাবিয়া বসরি, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন হাসান বসরির এই কথার উত্তরে রাবিয়া বসরি বলল, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তাতে আমার কোনো সমস্যা নাই, তবে তুমি আমাকে একটা উত্তর দিবা, আমি এর জন্য তোমাকে 7 দিন সময় দিলাম, তুমি আমাকে উত্তর দিবা, তুমি কি পুরুষ নাকি নারী। এই কথা যখন হাসান বসরি শুনতে, তখন তার মধ্যে একটা অভিমান সৃষ্টি হয়ে গেল। আসলে কি মনে কইরা রাবিয়া বসরি আমাকে এমন একটা কথা বললো। বাবা এই কথা শুনে যখন হাসান বসরি চলে যায়, কিছুদিন পরে রাবিয়া বসরি শুনতে পারে একজন এসে বলে, রাবিয়া বসরি, যে হাসান বসরি তোমাকে বিয়ে করতে চেয়েছিল, তোমাকে ভালোবাসে, সে তো আর এই দুনিয়ায় নাই, সে তো দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। বাবা রাবিয়া বসরি দৌড়ে তখন সেই হাসান বসরির কাছে গেল, যাকে তাকে নিয়ে যায়। তখন বলে, দাঁড়াও, আমার হাসান বসরির সাথে কথা আছে, সে আমাকে কথা দিতে যে সে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে। তখন রাবিয়া বসরি, এই বাবা তখন রাবিয়া বসরি ওই হাসান বসরির যে লাশ, বাবা তাকে জিজ্ঞেস করে, হাসান বসরি, তুমি যে চলে যাও, তুমি তোমার উত্তর দিয়ে যাবো না, তুমি বলো তুমি পুরুষ নাকি নারী। তখন প্রতি উত্তরে ওই লাশে থেকে উত্তর আসছিল, এই দুনিয়াতে আমরা যাই দেখি সবকিছুই নারী, একমাত্র পুরুষ হচ্ছে সেই বিচারকের সাথে, তিনি ছাড়া এই দুনিয়াতে যাই দেখতে বাবা কেউই আপন না, একমাত্র যদি আপন কেউ থাকে সে ওই পরম বন্ধু। এখন ওই হাসান বসরির মতো লোক যদি বলতে পারে আমরা সকলেই নারী, সেখানে আপনি মুখ খুললে আমাকে তোমার আমি শুনতে পারবি না, কিচ্ছু না। এই দুনিয়াতে একজনই স্বামী, সে হচ্ছে সেই বিচারক জিনিস। তো যাই হোক, সম্মানিত নজরুল সাহেবের বোনের আমি উনি একটি গান আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি সালাম রাখছি, তার বন্ধু মহলে যারা যারা আছে সকলের প্রতি সালাম রেখে একটি ভান্ডারি গানের আদেশ আছে, চেষ্টা করবো একটু দরবারে গান রাখার জন্য, যেহেতু দরবারে এসেছি, দরবারে নোট খেয়েছি, কিছুটা গুলো গান তার করার চেষ্টা করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। দরবারে গান রাখবো, যার যার দয়ালকে যার যার মুর্শিদকে ভজনা করে গানকে শুনবেন, আশা করি মনে
হবে যে তার জলের গান নিয়ে আমি গানটি শুনতে যাচ্ছি। আশা রাখি আমাদের ভালো লাগবে। ধন্যবাদ। Oh,
মোড়াপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সম্মানিত পলাশ ফারুক ভাই যারা বাজিয়েছেন তাদেরকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সে ভাইয়ের প্রতি সালাম রাখি। সম্মানিত পলাশ ফারুক ভাই উনি আমার এই ক্ষুদ্র কণ্ঠে গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছে। আমার এক বাজার অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছে। তো আমার আম্মা উনি গানের মধ্যে এসে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছেন। সকলের প্রতি সালাম রাখছি। সকলে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। আসসালামু আলাইকুম। সুন্দর একটি কথা বলছিলাম যে অনেক ক্ষেত্রে পুরুষ ও নারী হয় এবং পুরুষই আবার পুরুষ হয়। যেরকম বলেছিলাম এই দুনিয়ার ক্ষেত্রে সংসার ধর্ম টিকাইতে গিয়া বিয়ে করতে গিয়া এই পুরুষের যে পুরুষত্ব একটা লিঙ্গান্তরে পরিবর্তন হয়। এই কথাটা নিয়ে ঠেকাইছে রাবিয়া বসরি আর হাসান বসরির সাথে। যাদের নামের জীবনে বাইরেছে, যাদের নামে উরুস মাহফিল হয়, তাদের সাথে কি আমাদের তুলনা? এইটার একটা স্তর আছে বাবা। স্তর হলো যদি কোন লোক কোন মুর্শিদের প্রেমে
আশেক হইয়া দয়ালের প্রেমে পাগল হইয়া ঘর থেকে বাইর হইয়া যায়, তার সংসার ধর্ম নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না, সে শুধু মাওলারে চায়। ওই ক্ষেত্রে সে নারী। এখন আমি আজকে গানে আসছি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। গানে আসছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার পরিবার আছে। সেক্ষেত্রে আমি কি তাদের অভিভাবক। অভিভাবক বলতে গেলে কি এই নারী হয় না পুরুষ হয়? বাবা রে, তুমি একটা পায়জামা যদি বানাও, তাহলে পায়জামা তোমার পা দিয়া পড়তে হবে, গলা দিয়া পড়তে পারবা না। কেন বললাম? এই রাবেয়া বস্তি আর হাসান বস্তির যে প্রেম, রাবেয়া বস্তি হাসান বস্তির যে ত্যাগ, রাবেয়া বস্তি হাসান বস্তির যে এই সাধনা, ওই সাধনার কাছে আমরা কিছু আল্লাহ বলেছে মালিক বিচারকের স্বামী। ঠিক আছে, বিচারকের স্বামী, কিন্তু সবার স্বামী পতি না। পতি এক জিনিস আর বিচারকের স্বামী হলো আরেক জিনিস। দয়ালের বোঝন হবে, তুমি জানো না রে, ওরে যার সাথে নাই, যার সাথে নাই জানো না রে, সে গরুর বজন হবে, জানো না রে, ওরে যার দেখা মাত্র যাহার বদন দেখা মাত্র আগে কাছে যাবে প্রিয় কিছু
অনেকদিন হয় দরবারে যায় না, ঘটিল এক কাপ। অনেকদিন হয় দরবারে যায় না, পীর সাহেবের কিছু দূরে যাওয়ার পরে বাবা ঘটনায় একটা ঘটে। তাইয়া দেখে এক যাওয়ার পীর সাহেবের প্রণাম তাহারি মুখে। অনেক দূর হইতে গন্ধ মুর্শিদেরই গায়ের গন্ধ বাতাসে বেড়ায়। আমির কষ্টু লক্ষ্য কইলাম ভাই আমার মুর্শিদের গায়ের গন্ধ ওর শরীরে কেন একটা নিশানা দেখতাছি বাবা, আমার এই কানের ভিতরে মুহিটা দিবেন। যাওয়া লেগিয়েছিল আমির কষ্টু সাহেবের দরবারে, নিজামুদ্দিনের কাওয়াল শোনাইবে। ওই কাওয়ালরা কাওয়ালি শোনাইতে শোনাইতে নিজামুদ্দিন আমলিয়া অন্তর খুশি করে। অন্তর খুশি হইয়া কাওয়াল পুরস্কার পাইল। নিজামুদ্দিন আউলিয়ার খরচ তারে দিয়া দিল। খরচ পাইয়া কাওয়াল বেটায় বুকেতে জড়াইয়া অনেক ধন্য হইল কাওয়াল। নিজামুদ্দিন আউলিয়ার খরম পাইয়া কাওয়াল বেটায় চলিয়া গেল। রাস্তার মধ্যে আমির কষ্টুর সাথে দেখা হইল। দেখা হইয়া বলে কাওয়াল কি খুশি করত আমার দয়াল রে, বল রে ভাই বলো না বিষয়। ওই কাওয়াল কয়ে আমি গান পাইছি তোমার দরবারে, বলিবা আমি তোমার পিসা, আমি তোমার পিসাবরে গান শোনাই। বাবা খারাপ লাগে? গান শোনাইছি, শোনাইয়া আমি কলম ধরা পুরস্কার পাইছি। আমার জীবনটা বাবা ধন্য হয়ে গেছে। আমি কষ্ট বাবা, এই দুনিয়ার যত ধন সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, সব তুমি নিয়ে আনো, কিন্তু আমার দয়ালের খরচ পুরো আমার নিয়ে আনো।
ওই ফরন্দুরা তার জীবনের ধন সম্পদের বিনিময়ে ফরন্দুরা বুকে নিয়ে দয়ালের দরবারে যায়। দয়ালের দরবারে যখন যাইতে লাগিল, আবার আল্লাহ পাকে এমন সময়ে ঘটনা ঘটাইল, এমন সময় সূর্য ছিল, দুনিয়াটা অনেক কষ্ট অন্ধকার হইয়া লেগে গিয়া পাইল, দুনিয়াটা পাইল আধারও করিয়া, আধার করিয়া জোরে বাড়ি বর্ষণ বৃষ্টি হইতেছিল। এই দিক দিয়া নিজামুদ্দিন আউলিয়ার গেট বন্ধ করিয়া দিল। বৃষ্টি হইতে হইতে অনেক বৃষ্টি হইয়া যায়, নিজামুদ্দিন আউলিয়ার দরবার বাবা পানি হইয়া যায়। নিজামুদ্দিন আউলিয়ার দরবারের দিকে এই গেট বন্ধ করে দিছে, পানি ভরপুর হয়ে গেছে। এই গেট খুলতে না পাইরা আমি পানির এই ড্রেনের ভিতরে ঢুকছে। দুইটা দয়ালের দরবারে যাওয়ার রওনা দিছে। এখন এরকম জায়গায় আপনি না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে। ভিতর হইতে নিজামুদ্দিন আউলিয়ায় হুকুম যখন দিল, আমার বাড়ির উড়ান বইরা গেল পানিতে পরিষ্কার করিয়া হুকুম দিল। হুকুম দিয়া এক প্রহরী হাতে বলম লইয়া ওই ড্রেনের মধ্যে যায়, পানি পরিষ্কার করবার লাগিয়া বলম দা গুতায়া গুতাইয়া গুতায়, গুতাইতে গুতাইতে আমি শ্বশুর মাতা বাবা হাতাইয়া গেল, পিছন হইতে রক্ত ধরিয়া আসিতে লাগিল। হঠাৎ করিয়া চিৎকার করে ওই প্রহরী দেখিবারে পায় আউলিয়ার ভক্ত একজন বইরা রইছে ট্রেনের ভিতর দফায়, যাইয়া পিছন দিক দিয়া ওই প্রহরী বেটায় পাউ দুইয়া টান টান বাহির করে যাইয়া দেখে আগের পশু মারা যায়। ভক্ত ভাই যেই কাছিরা ভালাইল তারে বুকেতে লইয়া ওই হিসাবেরই দরবারে গেল, কান্দিয়া কান্দিয়া যাইয়া বলি ওগো দয়াল ওগো প্রাণের মুর্শিদ আমার কেবলা বাবা জান। ভিতর হইতে বাহিরে আইসা নজর করিয়া আমাদের ভক্ত ভাই আদির পশুরা কি আছে চলিয়া তাড়াতাড়ি তারে জানা যাবেন আমরা কবরস্থ যাব করিয়া। নিজামুদ্দিন আউলিয়ায় ঘরের হুজরা খানার ভিতরে বসা, দরজা খোলে না। জোহরের সময় গেল, আসরের সময় গেল, দরজা খোলে না। এই কথাটি কেন বলতাছি শুনি পারবি বুঝা নিবা ভাই। আমার মাওলার প্রেমে যেইজন প্রেমের মধ্যে আমার সাথে তার তুলনা নাই। ওইখানে হয় নারী পুরুষ, ওইখানে সবই নারী, আমার মাওলা একা হয় পুরুষ। এই দুনিয়ার কালের সময় আমি নিজে হইব। ভিতর হইতে ডাকিয়া তার দয়ালের সারা না পাইয়া নিজামুদ্দিন আউলিয়ার গেট ভাইয়া লাইল ভক্ত ভাইরা, ভক্ত ভাইরা গিয়া নিজামুদ্দিন আউলিয়ার যে দরবারের গেট গেলে গিয়া দেখি নিজামুদ্দিন আউলিয়া নিজেও নাই। নিজামুদ্দিন আউলিয়ার ফোনটা করতে এখন ভক্ত ভাইরা চাইয়া দেখে বাইরে যে রাইখাইছি নিজামুদ্দিন আউলিয়া আমির কষ্টুরে, সে আর আমির কষ্ট নাই, সে হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া। আর মানে পিসাব মনে করছে এই হুজরা খানের ভিতরে বন্দি, সে হয়ে গেছে নিজামুদ্দিন এই আমির কষ্টু। ওই রকম প্রেম যদি কেউ করতে পারে তাদের নিকান্তর নাই, তাদের জন্য এই দুনিয়ায় আমরা হইলাম বোধাই। তারা হইল রাজরানী আর তুমি আমি হইলাম বিশ্বনাথ পুতুলি, তাদের সাথে জোড়া কিবা হয়।
মুর্শিদেরই প্রেমে রইব বলিয়া নিশ্চয় এই পর্যন্তই বিল্লাহ আমার গান আগের সুরে গাইয়া যাওয়ার মান গায়ু গাইয়া গা ওরে গান সাথে নাই তবে যাই হোক একটি গান রাখছে বাঙালি বাবার নামের পর এখানে যত আশেকান আছে ফকির সাধু আছে সবাই মিলে আমাকে অনেকগুলো টাকা দিয়ে সম্মান করলেন। 7 নং ওয়ার্ডের আলামিন ভাই সভাপতি, উনি আমাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। ওনার প্রতি এবং সকলের প্রতি সালাম। এটি বাঙালি গান গাইছে। আসলে বাবা আমি তো উচিত কথা কই, এলে শামসুজ্জোহরের হলে ভালো না। আদম যখন ব্যবসা রাখছে, আদম লড়াচড়া করতার না, আল্লাহ নিষেধ করতে ওই গাছটার গোড়া যাইও না, গন্ধম গাছের গোড়া গেলে তুমি গন্ধম খাইয়া পাপি হয়ে যায়, কথা আল্লাহ করে দিচ্ছে। গন্ধম খাইছে ঘরে মূল্য হয়ে গেছে, আরে আল্লাহ না নিষেধ করতে এই খাবারটা ধরছে না, এই জন্য নাম হয়েছে গে। আর খাইছে আর ধরে নাই ওরা ফ্যাপ ধরে দিচ্ছিলেন না, এই ফ্যাপ ধরে দিচ্ছে ওরা কি হয় কই যাইতাম আর কি করতাম। একটা গান গাইছে বাঙালি গান, তো এই বাঙালি গানের পর যে মাইন্ড গান আছে বাঙালি আছে খুব ল্যাংটা বাবা এই খুব প্রবলেম যতক্ষণ পর্যন্ত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত আশেকের কোনো দাম নাই। আবুল সরকার শুরু। আরে হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া করো নজরে রে, এসকেতে মাসুকের ঝুলি হারে রে, এসকেতে মাসুকের ঝুলি হারি রে, এসকেতে মাসুকের ঝুলি হারি রে, এসকেতে মাসুকের ঝুলি হারি রে। হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া, হুজুরকে হাজির রাখিয়া করো নজরে রে, এসকেতে মাসুকের ঝুলি হারি রে, এসকেতে মাসুকের ঝুলি হারি রে, এসকেতে মাসুকের ঝুলি হারি রে। মাধয়া গে প্রেমেরি গুণ দেখতে পাবে হুজুর পেরু, মাধয়া গে প্রেমেরি গুণ দেখতে পাবে হুজুর পেরু, বলো
তবে যাই হোক, সোয়া ফকির ভাই উনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে সম্মান করলেন। সকলের প্রতি সালাম রইল। আসসালামু
বসে যাইছে আরে আমার ওস্তাদ আবার কি দিল আমাদের 7 নং ওয়ার্ডের ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলামিন সবিতা তুমি আমাকে এক হাতে লাগাইয়া আমার টাকা দিয়ে আসলে মধুর খোঁচা না দিলে মধু কিন্তু পাওয়া যায় না কি আজকে কোনো পালা যায় নাই জানেন মিস্টার কমিটি অনেক চালাক চিন্তা করছে সুমি পারবি না নজরুলকে বায়না করে আনছি কিসের আমার পালা পালা দিলে কথা বলবো হ্যাঁ তো আমি ভাবলাম পালা যখন দেয় নাই তাহলে পালার একটা ভাব আমি নিজে নিজেই কইরা লই আর প্রথমে গান একটা গাইছে ভাবছি অন্তেই শুরু করবো বন্ধনাতে একটা পরে ভাবলাম না দেখি আর একটু কি করে পরে দেখি না বাবা নিজেই সুযোগ করে দিচ্ছে আসলে ঘোষণা দিলে কিছু পাওয়া যায় না নাকি চমৎকার কিছু কথা তার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রথমেই বলেছিল আবার সারা রাত্র কষ্ট করে গান শুনবেন যদি কিছু না নিয়ে বাসায় যাইতে পারেন শুধু শুধু রাত্র যাইলে কোনো লাভ নাই তো আমি আমার ভাব থেকেই গান রাখার চেষ্টা করবো আসলে প্রথমে যখন আসছি তখন কিন্তু এখানে অনেক দর্শক ছিল রাত্র প্রায় 1টার বেশি বাজে মনে হয় এখনো যারা যারা উপস্থিত আছে এরাই প্রকৃত শ্রোতা যারা গান শুনতে আসছে তারা আসছে যারা দেখতে আসছে তারা দেখতে বাড়ি গেছে নাকি আবার কেউ কেউ বইলে আসছে আমি 12টা বাজে আইসা বলবো দরজাটা খোলা নাকি গান শোনার মতো গান বোঝার মতো 2, 4, 5 জন 10 জন লোক হইলে যথেষ্ট এত লোক লাগে না তবু আপনারা এখনো যে লোক আছেন অনেক জায়গায় অনেক স্টেজে বাবা 12টার পরে লোক থাকে না আপনাদের এলাকার মানুষ গান শুনে গান বুঝে সেজন্য আপনারা এখনো আছেন সুন্দর পরিবেশ দিয়ে আশা রাখি বাকিটা রাখবো আমাদের গান আপনারা শুনবেন তো আমি আমার ভাব থেকে আরেকটি গান রাখি আসলে এটা আমাদের ভালো লাগবে
হাসিরে কান্দায় না ওই গানের মধ্যে অনেক কিছু আছে, কারণ তারা গান লিখেছে তার দয়ালকে স্মরণ করে। আর এখন যারা গান লেখে তারা গান লেখে ওই যে
বকুলতলার বন্ধুদের স্মরণ ওইসব গান ওইসব বিশ্বাস হই না বলে না। আমি আমার ঘর থেকে একটি গান গাচ্ছি, আপনারা আপনাদের ভালো লাগবে। বলেছে যে
গানে গানে অনেকে অসংখ্য টাকা দিয়ে দোয়া করেছেন, সকলের প্রতি সালাম রাখছি। সকলে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমার গানে সন্তুষ্ট হয়ে তারা ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করলেন, তার প্রতি সালাম রাখছি। সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। এদের মধ্যে ইয়ে হইলে আমার কোনো কষ্ট হবে মাথা দিন আজ আমার মন
আমার ভাই আমার বাজান মনে শিক্ষা সাহেবের ছেলে একটি খাজা বাবার গান শুনতে চাইছে। খাজা বাবার গান উনি মানে যেটা শুনতে চাইছে হয়তো ওইটা যদিও না গাইতে পারি, একটা খাজা বাবার গান শোনেন, গানটা জীবনী স্বরূপ গান, গানটা শুনলে সকলেরই ভালো লাগে। খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইলো খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইলো শুনে না সজনী। আমার খাজা বাবার
प्रतिपक्ष शिल्पी गान गाइलें ओई दिके गान गाइते नाइले स्टेजटा एलोमेलो হয়ে যায় যে ভাবের দেশে গান গাইলেন ওই ভাবের দেশে গান গাইতে হবে আমার এই ভাই খাজা বাবার গান শুনে 100 টাকা দিয়ে সম্মান করলেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম
নিশি ঘুমের ঘরে দেখিলাম মনে দেখিলাম ঘুমের ঘরে দেখিলাম খবরে কেন 23শে ডিসেম্বর এই যে গেল 23শে ডিসেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকী গেছে এই 23শে ডিসেম্বরে 6 বছর পূর্ণ হয়ে গেছে। আমি 20শে ডিসেম্বর গান করে দিনের বেলায় আসছি স্বপ্নে দেখি আমার কইতাছে আরে ওইখানে 18,000 কাছে এটা তোর না এই 20,000 টাকা এটা তোরটা রাখ আমার 20,000 টাকা আছে এই 20,000 টাকা নিয়ে আপনি আমি আমার মায়ের কইলাম মা গো আমি দুইটা স্বপ্নে দেখি হয়তো তারা যে সবাই আছে তোর মায়েরা দিবার না দেব তুই যত পারো প্রায় 17 থেকে 18 বছর বাবার সঙ্গে ছিলাম ছোট থেকে বাংলাদেশের অনেক জায়গায় গেছি এরকম জায়গায় গেছি বাবাই এক জায়গায় গিয়ে দেখলাম 7 থেকে 8 বছর বাংলাদেশে গান যায় নাই ওই জায়গায় গেছে বলে 7-8 বছর বাবারে পাই নাই বায়না করতে যায় নাই সেই রাত ভুলে গিয়ে আমার বাবারে ভুলে করে নিয়ে পার্কিতে উঠে গেছে আজকে 6 বছর পূর্ণ হয়ে গেছে হয়তো যতটুকুই গাই অনেক মুখে কিন্তু আমার বাবার মুখ আয়ের সখী ঘরে দেখিলাম তোমার ঘরে দেখিলাম স্বপ্নে কত নিশি ঘুমের ঘরে পারবি না দেখিলাম স্বপ্নে দেখিলাম আরে বন্ধু
দূরবাসী নির্জনতা মনে দেখি বাগান নাই সামনে আমার বান্ধব নাই সামনে Hey,